বন্ধুগণ, হতাশা ইসলাম কখনো সাপোর্ট করে না, ইসলাম কখনো পছন্দ করে না। ইসলাম বলে যে তুমি কখনো হতাশ হও না। আল্লাহ পাক কোরআন আল কারিমে ঘোষণা দিচ্ছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলাম, আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না, কখনো পছন্দ করে না। হতাশা থেকেই মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। এই পৃথিবীতে যত আত্মহত্যার প্রবণতা তার অধিকাংশ হলো হতাশা থেকে। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন যে শোনো, তুমি ভাবছো যে আমার পাশে কেউ নাই, আমি একাকী, আমাকে কে দেখবে? আল্লাহ পাক শোনাচ্ছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, গোলাম তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক তোমার সাথেই তো আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ পাক সেখানে। আল্লাহর রহমত বান্দার সব সময় কাছে থাকে। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক নানান প্রকার পরীক্ষা করেছেন, তারা এই পরীক্ষার মধ্যে হতাশ হয়ে যান নাই। সেই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এমন এক পরীক্ষা করলেন যে মাছের পেটে চলে গেলেন। উনি হতাশ হলেন না, আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক, একে তো মাছের পেটের অন্ধকার, দ্বিতীয়ত হলো সূর্যের অন্ধকার, আল্লাহ তাআলা তৃতীয়ত হলো আমি এমন এক তলদেশে পড়ে গিয়েছি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ পাক আমাকে তুমি মেহেরবানি করে উদ্ধার করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক কিন্তু এর জবাব দিয়ে দিয়েছিলেন। তিনি প্রথমে তাওহীদের কথা বললেন, এরপর আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, নিজের দোষ স্বীকৃতি দিলেন। আল্লাহ পাক বললেন ফাস্তাজাবনা, আমি জবাব দিয়ে দিলাম, ওয়ানাজ্জাইনা, আমি মুক্তি দিয়ে দিলাম। আর আল্লাহ পাক শোনান ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিন বান্দাদেরকে এইভাবে সাহায্য করে থাকি। এই জন্য মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কখনো হতাশ হবে না। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নয় 2 নয় কোন কোন বর্ণনায় এসেছে 8 বছর অথবা 18 বছর এই যে কীড়া বা পোকায় তাকে খেয়ে ফেললো পা থেকে মাথা পর্যন্ত, উনি কিন্তু হতাশ হননি। একদিন আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ পাক, সিজদায় গিয়েছি কিন্তু জিহ্বার মধ্যে পোকা লেগে গিয়েছে, আল্লাহ পাক আমি তো কখনো তোমার কাছে আরজি করিনি, মেহেরবানি করে আমাকে একটু এখান থেকে মুক্তি দাও। তিনি হতাশ হননি, আল্লাহ পাক তাকে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছিলেন। অতএব মুমিনদের প্রধান বৈশিষ্ট্য হলো মুমিন কখনো হতাশ হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরিন, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র কাফের যারা, তারাই হতাশ হয়। তার একটি প্রমাণও আছে, সারা পৃথিবীতে যে পরিমাণ আত্মহত্যা হয়, এই আত্মহত্যার প্রবণতা দেখলে বোঝা যায় যে মুসলমানের সংখ্যা মাত্র 10 থেকে 15%, তার 80 থেকে 85% হলো কাফেরদের মধ্যে। নন মুসলিম যারা ইসলাম কবুল করে নাই তারাই হতাশ হয়ে যায়। আপনি সুইজারল্যান্ড বলেন, তারপর জার্মান, জাপান, আমেরিকা, এগুলোর সুইসাইডের সংখ্যা অনেক বেশি। তার অসংখ্য কারণ কি? এর কারণ কি জানেন? এর কারণ হলো ওগুলো হলো তারা হলো অমুসলিম, নন মুসলিম, তারা হতাশায় ভোগে। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছেন যে শোনো গোলাম, তুমি কেন কষ্টের মধ্যে থাকবে? একটি কথা মনে রাখবে, কষ্টে থাকতেই পারে, কষ্টের পরেই আল্লাহ পাক একটি সুসংবাদ দিয়েছেন যে তোমার কষ্ট, তুমি ভাবছো এই কষ্ট যাবে না, আল্লাহ পাক বলছেন কষ্টের পরেই স্বস্তি রয়েছে। আল্লাহ পাক কোরআন আল কারীমে শোনাচ্ছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, মনে রেখো যে কষ্টের পরেই স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ পাক এই কথাটি একবার বলতে পারতেন, আল্লাহ পাক রিপ্লাই করলেন, ডবল করলেন। এর মানে আল্লাহ পাক এটা বোঝালেন যে তুমি কষ্ট পাচ্ছ, কষ্টের মধ্যে আছো, অর্থনৈতিক কষ্ট, ছেলে দিয়ে মেয়ে দিয়ে শান্তি নাই, স্ত্রী দিয়ে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, প্রতিবেশী নিয়ে শান্তি নাই, সহকর্মী যারা আছে সেখানে গিয়ে শান্তি নাই। একটি কথা মনে রাখবে, এই সময়টা এরকম থাকবে না, এই সময়টা এক সময় চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই কষ্টের পর কিন্তু তোমার সুখ আসবে।